কংগ্রাচুলেশনস। আই এম ভেরি 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 প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, সব কিছুর জন্য থ্যাংক ইউ। আমি আজকে কতটা খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বকুল। আই এম ভেরি মাচ রিলিফ টুডে। আমি না ভাবতে পারিনি তুমি পাশ করতে পারবে। এত কম্পিটিশন এই পরীক্ষাগুলোয়, তার উপর তোমার তো সেইভাবে প্রিপারেশনই নেওয়া ছিল না। বাড়ির নানান কাজে নানান সমস্যা, তোমার অনেক সময় নষ্ট হয়েছে। তাহলে তুমি যে আমাকে বলছিলে আমি পাস করবই। তোমাকে ভরসা না দিলে তুমি তো অনেক বেশি টেনশন করতে, তাতে আমার টেনশন ডাবল হয়ে যেত। বলতে পারো তোমাকে ভরসা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেকেও ভরসা দিচ্ছিলাম। তোমার এই পরীক্ষায় পাশ করাটা আমার কাছে বিরাট বড় পাওনা বকুল। থ্যাংক ইউ। অন্ধকারের উল্টো যেমন আলো, সেরকম সত্য হলো ধর্ম, সত্য হলো জীবন। আর পুলিশের এই ইউনিফর্ম, এই স্টারগুলো হলো সত্যের নিশান। বাবা, আমিও তোমার মতো পুলিশ অফিসার হব। আমি পেরেছি বাবা, আমি পেরেছি বাবা। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পেরেছি বাবা, আমি পেরেছি। আর মাত্র কয়েকটা ধাপ, তারপরেই আমি ঠিক তোমার মতো একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার হয়েই ছাড়বো। পুলিশ হওয়াটাকে দেখছি একেবারে জলবাদ ভেবে ফেলেছেন। সবে তো রিটিন এক্সাম দিয়েছেন, তারপরে আপনার নাম লিস্টের সবার শেষে। এখনো ভালো করে ট্রেনিংই শুরু করতে পারেননি। একটু আগের থেকেই বেশি স্বপ্ন দেখে ফেলছেন নাকি? একই শব্দ, একই ভাবনা। স্যার? কোন স্যার? সেটা আপনার না ভাবলেও চলবে। আর আপনার সাথে গল্প করার জন্য সরকার আমাকে মাইনে দেয় না, মিসেস বকুল রয়। একটা কথা মাথায় রাখবেন, ফিল্ড টেস্ট কিন্তু এখনো হয়নি, বাকি আছে। আর সেটা নেব আমি। সো বি প্রিপেয়ার্ড। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু ওটা আমায় পাঠিয়ে দেবেন। কি কি পাঠিয়ে দেবো? নিশ্চয়ই প্রেমপত্র পাঠাতে বলবো না? না স্যার, সেটা পাঠাতে বলবেন কেন? মানে ওই জিনিসটা যে আপনার জন্য নয় সেটা তো বুঝতেই পারছি। হ্যাঁ, আমি যেটা বুঝতে পারিনি সেটা হলো আপনি কি পাঠাতে বললেন। কাইন্ডলি ওটা যদি একটু ক্লিয়ারলি বলেন খুব ভালো হয়। তখন প্রমাণ হিসেবে যে ভিডিওটা দেখিয়েছিলেন সেইটা, বুঝেছেন? ও ইয়েস স্যার।
থ্যাংক ইউ। ডিসগাস্টিং। অদ্ভুত লোক তো, ওনার সমস্যাটা কি? খবরটা যতবার পড়ছি তত নতুন নতুন দুর্ভাবনা আসছে। রজতবাবু বাবুর সঙ্গে সম্পর্কটা যে আবার কি করে আমি ঠিক করব কে জানে। বকুল আবার একটা সমস্যায় আমাকে ফেলে দিল। এখন যদি রজতবাবু বাবু ছুটে গিয়ে ওই অনিমেষ সান্যালের ভিডিওটা, Oh God! কি ভাষান ফাঁসলাম আমি। আমার তো এখন রজতবাবু বাবুকে চটাতেও সাহস হচ্ছে না। কি করব? না মিষ্টি দিদি, তুই চিটিং করছিস। তোর সাথে আর কোনোদিন খেলবো না। মোটেই চিটিং করিনি। তুই হেরে গেলে সব সময় ঝগড়া করিস। তোর সাথে আরি। তোর সাথেও আরি। আমি তো আগে আরি করেছি। তুই কি করে আরি করবি? আগে আমি আরি করব। আরি আরি আরি। না, আগে আমি করব। আরি আরি আরি। কি ব্যাপার ডাব্বু বাবু? আরই কেন? কি নিয়ে তোমাদের মধ্যে এত ঝগড়া হচ্ছে আমি একটু শুনি। মিষ্টি দিদি, কি নিয়ে ঝগড়া? দেখো না ছোট দাদু, মিষ্টি দিদিকে বলেছিলাম আমার ঘর আর মাসিমণির ঘরে লুকাতে। ও গিয়ে ওস্তাদের ঘরে লুকিয়েছিল। আমি কি করে খুঁজবো বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর ঝগড়া নয়। তোমরা যে যেখানে পারো লুকো, ঠিক আছে, তাহলে ভাব হয়ে গেল। ভাব করো। আচ্ছা, আমি ভাব করে দিই, দেখি তো, দেখি। ভাব হয়ে গেল। যাও। দেখ মিষ্টি দিদি, আমি যেখানে খুশি লুকাবো। হ্যাঁ, এখন পুরো বাড়িটাই আমাদের জোন। তুই যেখানে খুশি লুকো, আমি তোকে খুঁজছি। ঠিক, যাও। 1 2 3 4 5 6 7 8 9 10 মিষ্টি কি বলল? ওস্তাদের ঘরে লুকিয়েছিল? তার মানে বকুলদের ঘর খোলা, লক করে যায়নি। তাহলে তো ওই কাফলিংটা নিয়ে তদন্ত করার আগেই আমাকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ সমর, ওই কাফলিংটাকে তোমাকে এক্ষুনি সরিয়ে ফেলতে হবে। আপনি বাঁচলে বাপের নাম। কি গো, রেজাল্ট কেমন হলো? এই মেয়ে, এই চুপ করেছিস কেন? কি কি হচ্ছে বল না। আরে বল। আমি কি? এই পরীক্ষাটায় আরে আরে বল না। পাশ করে গেছি। মারবো আমার না তোমায়। দেখেছো, আমি বলেছিলাম না, আমি সবাইকে বলেছিলাম তুই পাস করবেই করবে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ এশা। তুমি বেকার টেনশন করছিলে না? কি রে, দেখলি তো ছোটদের কথায় ভরসা করা যায়। আরে ভরসা কি বলছিস? আমি একদম ঠিক করে নিয়েছি, এবার থেকে যে কাজটাই করব তোর কাছ থেকে একবার গণনা করি না। তুই জানিস, যারা ভালো মানুষ হয় ভগবান সব সময় তাদের সঙ্গে ভালো করে। এই যে এত ঝড় ঝাপটা এলো, তারপরেও তুই পাশ করে গেলি, এর মানে কি বলতো? মানে ঈশ্বর তোর সঙ্গে আছে। কাকিমণি, ঈশ্বর তো সকলের সঙ্গেই থাকেন, কিন্তু তোমাদের মতো এত ভালো পরিবার কজন পায় বলো তো?
তোমরা সবাই আমার পাশে এভাবে ছিলে বলেই না আমার লড়াইটা আজ এত সহজ হয়ে গেছে। এটা আমার থেকে ভালো আর কে জানে বলো তো? আচ্ছা বাবা কোথায়? বাবাকে তো সুখবরটা দিতে হবে। জেঠুমনি তো সামনের মন্দিরে গেছে ছোট বৌদির নামে পুজো দিতে, এক্ষুনি চলে আসবে। না 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 না, একদিক থেকে ভালোই হয়েছে বাবা বাড়িতে নেই। কেন রে? কারণ আমার মাথায় একটা প্ল্যান আছে। হেই, কি প্ল্যান রে? বল না বল না বল না, কি বলছি, প্ল্যান? দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট। আগে বাবাকে ফোন করে বলে দিই যে আমরা বাড়ি ফিরে এসেছি। হ্যাঁ বাবা, আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তুমি বাড়ি ফেরো, তারপরে বলছি। আই তুই তুই কি করতে যাচ্ছিস বলতো? দেখ দাদাকে শুধু শুধু টেনশন দিয়েছিস, কিন্তু করবি না এইসব। কোথায় গেল? সময় নষ্ট করলে চলবে না, কারণ আমাদের বাড়ি থেকে থানার দূরত্ব হাঁটা পথ। আমাকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। কি হয়েছে রে ঋষি? হ্যাঁ, ফোনেও কিছু বললি না। বকুলের রেজাল্ট কেমন? আরে আমার তো টেনশন বেড়ে যাচ্ছে, চুপ করে আছিস কেন? বাবা তুমি বসো আগে। এরকম একটা খবর আমি তোমাকে ফোনে দিতে পারছিলাম না। এরম খবর মানে? বকুল পাস করেনি? কোথায় বকুল? ঘরে খুব কান্নাকাটি করছে, ওকে থামাতেই পারছি না বাবা। হ্যাঁ জেঠুমনি, আমি ছোট বৌদিকে অনেক বুঝিয়েছি, বলেছি এত কান্নাকাটি করো না, একটু শক্ত হও। হ্যাঁ তাই তো, কান্নাকাটি করবে কেন? আরে এত ভেঙে পড়লে তো চলবে না। এবার পারেনি, সামনে এবার পারবে, আরও ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে। তাই বলে কান্নাকাটি করবে কেন? হ্যাঁ 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 দাদা, আমি ওকে সেটাই বলছিলাম কান্নাকাটি না করতে। আমার কথাই শুনছে না, কি করব? না 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 না, কান্নাকাটি করলে তো আবার শরীর খারাপ হবে। না, আমি বকুলকে বলছি। বাবা, কি রে? হ্যাঁ করো বাবা। হ্যাঁ, আমি রিটেন পরীক্ষায় পাশ করে গেছি। আমি জানতাম, আমি জানতাম তুই ঠিক পাস করবি। তুই আমার মাথাটা আরো উঁচু করে দিলি মা। এই যে এই মাদর ছেলে মেয়ে দুটো আমাকে কনফিউজ করে দিল। তারপর রাগিনী এমনভাবে বললো। তবে জেঠুমনি, আইডিয়াটা কিন্তু ছোটদা ভাইয়ের ছিল। দেখো তুমি আমাদের কথা উড়িয়ে দিলো, মায়ের কথা তো আর উড়িয়ে দিতে পারবে না, সেজন্য মাকে জোর করে রাজি করিয়েছি। দাদা আপনি কিন্তু একটা কথা একদম ঠিক বলেছেন, দুটোই না ভীষণ বাদর। দুষ্টুমিতে ওরা ডাব্বু মিষ্টিকেও ছাড়িয়ে যাবে। কিন্তু বকুল
এই রেজাল্টের জন্য তোকে থানায় ডেকে পাঠালো কেন? কোথায় গেল কাফলিংটা? সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। ওরা যদি এক্ষুনি চলে আসে আর আমাকে এই ঘরের মধ্যে থাকে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে। কোথায় গেল, কোথায় গেল আমার কাফলিংটা? আমাকে খুঁজে বার করতে। আলমারিতে রাখিনি তো। আলমারি লক করে রেখেছে। চাবি, চাবি কোথায় পাবো? চাবি কোথায় খুঁজবো আমি? চাবি কোথায়? চাবি না হলে তো আলমারি খুলবে না। এইটা মনে হচ্ছে আলমারির চাবি। কি সাংঘাতিক লোক এই রজতাভ রক্ষিত। একমাত্র ছেলে, তার ওই অবস্থা, কিন্তু মাথা থেকে বদবুদ্ধি এতটুকু যায়নি। মিথ্যে কমপ্লেন করেছে পুলিশে। আপনার মনে আছে দাদা, বকুল বলেছিল আমাদের, একদম ঠিক বলেছিল, ওই টাকাগুলো শোধ করে দেওয়া হয়ে গেছে তো, তাই এখন আরো বেশি মরিয়া হয়ে উঠেছেন আমাদের ক্ষতি করবার জন্য। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে রজতাভ রক্ষিত ওই পুলিশ অফিসারকেও কিনে রেখেছে। 100%। না হলে বকুলের নামে কেস হয়? যদিও অগ্নিজিৎ বাবু বলেছেন যে উনি সামলে নেবেন, ভিডিওটাও নিজেই চেয়েছেন জানো। তাই? সত্যি ওনার উপর শ্রদ্ধা বেড়ে গেল অনেক। উনি কিন্তু দুবার হেল্প করলেন এইভাবে বকুলকে। সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো ওর কাছে। আরে এইরকম সৎ পুলিশ অফিসারই তো চাই। হ্যাঁ বাবা, লোকটা একটু বদমেজাজি ঠিকই, একটু কড়া কড়া কথাও বলে, কিন্তু সব মিলিয়ে না খুব একটা খারাপ মানুষ বলে আমার মনে হলো না। যাই হোক, এসব এখন ছাড়ো। মোদ্দা কথা হলো, ছোট বৌদির পরীক্ষায় পাশ করে গেছে, এবার পার্টি চাই। নিশ্চয়ই নিশ্চয়ই পার্টি হবে, আর ওইটুকু সন্দেশ হবে না। আমি পুরো মিষ্টির দোকান খালি করে নিয়ে আসবো সব। হ্যাঁ বাবা, সব নিয়ে এসো তুমি। বকুলের সাফল্যের আনন্দে আমরা সবাই মিলে মিষ্টি খাবো, কিন্তু বকুল খাবে না। ওমা, কেন? কেন আবার? আরে সবে তো রিটেন টেস্ট হয়েছে, এরপর ফিল্ড টেস্ট, সেটা কিন্তু খুব টাফ। ওটাতে পাস করতে পারলেই বকুল পুলিশ হতে পারবে, আর তার জন্য লাগবে প্রচুর প্রচুর প্র্যাকটিস। তাই আজ থেকে আপনার ফাস্ট ফুড বন্ধ, মিষ্টি বন্ধ। এখন থেকে শুধু হেলদি ফুড অ্যান্ড ওয়ার্কআউট, রাইট? রাইট স্যার। তার ওপর অগ্নিজিৎ বাবু কোন কড়া ধাতের মানুষ আমরা তো এখনো বুঝতে পারিনি। উনি যে কোন মন্ডা মিঠাই সাজিয়ে রেখেছেন ওর জন্য কে জানে। আচ্ছা ঠিক আছে, এটা দে আমায়। খালি উল্টো পাল্টা কথা। এনে ধর। ভালো থাকো, খুব ভালো থাকো। কই দেখি। আর অনেক বড় হও, অনেক নাম হোক তোমার। যাও এবার দুজনে মিলে ঘরে গিয়ে রেস্ট নাও তো একটু। ও বাবা, এই তো আরেক বাঁদর এখানে। এই যে বাদরামও একটু বন্ধ হোক আপনার। যান ঘরে যান। হ্যাঁ, আমিও না যাই, দীপকে গিয়ে খবরটা দিই।
শহরের আর কোথাও নেই যখন, তখন নিশ্চয়ই এখানেই কোথাও আছে।